আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য একটি ভিডিও বানার জন্য বসলাম। বিষয়টা হলো ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কিছুদিন আগে যেই নির্বাচন হয়েছে ডাকসু, এই নির্বাচনে শিবিরকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন। কেন আপনাদের কাছে শিবির এত ভালো হয়েছে তা আপনারা লেখাপড়া করেন, আপনারাই ভালো জানেন। কিন্তু এই শিবির ছিল গুপ্ত হয়ে, সেই শিবিরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। যেমন নির্বাচনের পর আমজনতার তারেক বলেছিল যে এক প্যাকেট বিরিয়ানি খেয়ে শিবিরকে ভোট দিয়েছেন, এই ভর্তি ফিস দেওয়ার লোভে শিবিরকে ভোট দিয়েছেন। কেন আপনারা এই বিরিয়ানি খাইতে গিয়ে শিবিরকে ভোট দিলেন? এটা আমার কথা না, এটা হইল আমজনতার তারেকের কথা। অনলাইনে চার্জ দিলে আপনারা পাবেন। তো এখন দেখি সেই কথাটা মানে এমনভাবে সত্যি হয়ে আসলো যা কল্পনারও বাইরে। এখন সেই বিশ্ববিদ্যালয়কে জামাতের এক নেতা বলতাছে এটা নাকি মাদকখানা, এবং মেয়েদেরকে যে ভাষায় কথা বলছে আপনারা সবাই জানেন। আমার মুখ দিয়ে বলতে পারতাছি না যেই নোংরা কথা বলছে, কারণ আমারও 3টি সন্তান লেখাপড়া করে, তাই আমি এই নোংরা কথা মুখ দিয়ে আনতে পারতাছি না। শুধু এটুকুই আপনাদেরকে বলতাছি যে আপনারা শিক্ষিত হয়ে এত ক্যান্ডিডেট থাকতে আপনারা শিবিরকেই আপন করে নিলেন। এখন সেই শিবিরই কি বলতাছে। সাদেক কাইম এই ব্যাপারে আপনাদের পাশে দাঁড়ায় নাই, প্রতিবাদও জানায় নাই। এখন আপনারা ছাত্ররা মানে ছাত্রদেরকে বলতাছি, ছাত্রছাত্রীদেরকে বলতাছি, আপনারা এখনো যদি চুপ করে বসে থাকেন, সামনে আপনাদেরকে আরো কিছু বলতে পারে। তাই আপনারা জোরালো প্রতিবাদ করেন, এই কমিটিকে বর্জন করেন। কারণ যেই কমিটি লোকেরা, কমিটিদের যে অভিভাবক জামাত, তারা যদি এই সব কথা বলে যে বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মেধাবী ছাত্র ছাত্রী বাড়িয়ে দেশ গড়ার কাজ করে, সেই বিশ্ববিদ্যালয়কে বলেছে এই কথা,
তাই আপনারা সাবেক এবং বর্তমান ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারা এখনই এটা জোরালো পদক্ষেপ নেন, নয়তোবা এই শিবির এবং জামাত এই বিশ্ববিদ্যালয়কে আরও কিছু কুশ্রুতি কথা দিয়ে বিলীন করে দিতে পারে। এই কারণে আমি জনতার খবর চ্যানেল হতে আপনাদের উদ্দেশ্যে আমি এই মতামত রাখলাম। আর এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যে মন্তব্য, কুচক্রী মন্তব্য এবং মাদকের আখড়া বলে মন্তব্য করছে তার নিন্দা জানাই। আর ছাত্রছাত্রীর দায়িত্ব হলো সেটা প্রতিরোধ করে তোলা। এই হলো আমার মতামত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।